দিনে দুপুরে অস্ত্র নিয়ে এই মহড়া খুলনা নগরীতে। জনমনে আতঙ্ক ছড়াতে সন্ত্রাসীদের দাপট যেন বেড়েই চলেছে দিনকে দিন। প্রকাশ্যে কাউকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না বেপরোয়া সন্ত্রাসীরা। নগরীর তেঁতুলতলা মোড়ে গত ২৪ জুন গুলি ও কুপিয়ে হত্যা করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে। কি কারণে হত্যাকাণ্ড তা এখনো অজানা পরিবারটির। আমার বাবার গায়ে আমি কোনোদিন একটু মারিনি। ওর সাথে এমনি কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু জানা মতে আমি পাই নাই বা জানিও না। পুলিশ যেটা করে ওইটাই, বা দেশের আইন যেভাবে চলাচ্ছে সেইভাবে যদি চলে, আমরা চাইও কিছু করতে পারবো না, না চাইও কিছু করতে পারবো না। গত ১১ জুলাই দুপুরে নিজ বাড়ির সামনে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করা হয় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে। এর কিছুদিন আগে রূপসার রাজাপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শেখপাড়া এলাকার বাসিন্দা সাব্বির শেখ। পুলিশের খাতায় গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত খুলনায় হত্যাকাণ্ড ৭৬টি। এর মধ্যে নগরীতেই হত্যা করা হয়েছে ৩৩ জনকে। এছাড়া হত্যা চেষ্টা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির ঘটনাও ছড়াচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। খুলনা এখন হলো মৃত্যুপুরী নগরী হয়ে গেছে। সেই নগরীতে লোকজন সুস্থ বাস করতে এখন বাস করার কোনো কায়দা নাই। অজানা একটা ভয় কাজ করে যে কখন কি না জানি হয়। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে মানুষ ভয় পায়, কারণ কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। কারণ একের পর এক খুন হয়ে যাচ্ছে এবং আমরা দেখি যে গোলাগুলি হচ্ছে, অস্ত্রবাজি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এবং এটার কারণে অন্য অপরাধীরা উৎসাহিত হয়। কয়েকটি হত্যার ঘটনায় চরমপন্থীদের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। নতুন করে তাদের এই তৎপরতা ভাবিয়ে তুলেছে পুলিশকে। লাস্ট ৫ আগস্টের পরে ওদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, এই তথ্য আমাদের কাছে রয়েছে। এবং খুলনা মহানগরীতে যদি এদের কার্যক্রম বেড়ে যায়, আমরা এদেরকে শক্ত হাতে প্রতিহত করব। কর্মকর্তারা বলছেন, গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনাবলিতে দুর্বল হয়ে পড়ে বাহিনীর মনোবল। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও বেশি উদ্যোগী পুলিশ। আমরা গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা টোটাল ৫২ জন সন্ত্রাসীকে আটক করছি। তার মধ্যে শীর্ষ সন্ত্রাসী ছিল ৯ জন। আমরা টোটাল 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। আমরা মনে করি যে আমাদের যে কার্যক্রমের কারণে নিঃসন্দেহে সন্ত্রাসীর তো প্রেশার আছে। নগরীতে প্রতিটি হত্যার ঘটনায় আসামি শনাক্ত হয়েছে বলেও দাবি পুলিশের।